আচ্ছা, আমরা শুরু করি। সেটা হচ্ছে আজকে কিছু ফ্রি রিসোর্সের সাইট দেখে। আমরা তো এতদিন ট্রাই করতেছি, কাজ করার চেষ্টা সেদিকে করে যাচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে আমি আগে আপনাদের এই রিসোর্সগুলো দিইনি, এই জন্য যেগুলো দিলে আপনারা লেজি হয়ে যাবেন, প্লাস হচ্ছে ওই কোনো কিছু র যে জিনিসটা, সেই জিনিসটা আপনাদের মাথার ভিতর ঢুকবে না, যার জন্য আমি আগে থেকে আপনাদের ওইগুলো দিয়ে দিই। ঠিক আছে? সো আজকে হচ্ছে কিছু দেখানোর চেষ্টা করি, এরপরে আরো কিছু দেখাবো শেষের দিকে। এখন বেশি কিছু দেখানো যাবে না, আর বেশি কিছু দেখালে আপনাদের বেশি ইয়ে হয়ে যাবে, কুড়ে হয়ে যাবে। কুড়ে হয়ে গেলে দেখা যাচ্ছে নিজেরা কিছু করার সে প্রাসটা থাকবে না, শুধু কপি টপি কিংবা আর এক জায়গা থেকে নিয়ে মডিফাই টডিফাই এগুলো করবেন। ঠিক আছে? হ্যাঁ, স্যার আচ্ছা, ঠিক আছে। বাঙালি তো আমরা স্যার, একটু সুযোগ পেলে স্যার। এই জন্য আমি আগে দিইনি, তারপরে এখন দিচ্ছি, যেহেতু আমরা স্ট্রাগল করতেছি, আমরা শেখার চেষ্টা করতেছি। সো এখন দিলে কিছুটা আপনারা ওই ডিজাইনগুলো নিয়ে রিসার্চ টিসার্চ করে কালার সেন্স প্লাস শেপের সেন্স টেন্স একটু বেশি ভালো হবে। সো আমি প্রথমে যদি একটা জিনিস দেখাই, ফ্রি পিক আর কি। ফ্রি পিকের ব্যাপারটা দেখি। আমরা যদি সাপোজ কি করি, আমরা হচ্ছে যে ডিজাইনগুলো করতেছি, যে প্রথমে আমি ঢুকলাম, ঢোকার পর ফার্স্ট যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফ্রি। দেখেন, যেগুলো প্রিমিয়াম সেগুলো হচ্ছে যে ক্রাউন দেওয়া রয়েছে আর কি। এই যে এটা ফ্রি, এটা ফ্রি, তারপরে এটা ফ্রি, হ্যাঁ, তারপরে এটা ফ্রি, হ্যাঁ, অনেকগুলো দেখেন এই যে ফ্রি আছে, এত সুন্দর সুন্দর ডিজাইন সব এখানে ফ্রি দিয়ে রাখছে। সাপোজ এটা যদি দেখি, হ্যাঁ, মকআপ, তারপর অনেক কিছু এখান থেকে এলিমেন্টস, অনেক কিছু সোর্স আপনি অনায়াসে নিতে পারেন। হ্যাঁ, এই যে একটা মকআপ, তারপরে হচ্ছে আরো এই যে পোর্ট্রেট ডিজাইন, মানে বেশিরভাগ এখানে ইলাস্ট্রেশনটা বেশি। আর হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, ব্রোশার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন আপনার ইয়েতে ফটোশপে আছে। আমরা সাপোজ ফ্ল্যাট ডিজাইন করতেছি কিংবা বিজনেস কার্ড, BUSINESSCARD, বিজনেস কার্ড দিলাম। তা আমরা যে ফ্ল্যাট আইকন থেকে এই যে আইকন ডাউনলোড করতাম, খেয়াল আছে? আচ্ছা, সেই ফ্ল্যাট আইকনের, হ্যাঁ, ফ্ল্যাট আইকনের মাদার সাইড, এটা ফ্ল্যাট আইকনও মাদার সাইড, ওটা সিস্টার কনসার্ট যাই বলেন না কেন, ওটা হচ্ছে এর এরই। তো দেখেন কত সুন্দর সুন্দর কার্ড, এই যে বিজনেস কার্ড দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে কত সুন্দর সুন্দর কার্ড ফ্রি আছে এবং প্রিমিয়ামও আছে। দেখেন এটা কিন্তু প্রিমিয়াম, হ্যাঁ, প্রিমিয়াম ছাড়া ডাউনলোড করতে পারবো না। এই দেখেন একটা শেপের কত সুন্দর কার্ড, এটা ফ্রি আছে। হ্যাঁ, তারপরে এই যে এটা ফ্রি আছে, অনেক কিছু এখান থেকে ফ্রি রিসোর্স পাবেন, হ্যাঁ, যেগুলো কল্পনার বাইরে। তো যাই হোক, আর এখানে সবচেয়ে বড় ব্যাপার আছে কালার। দেখেন এখানে কালার দেখলে যে কারোর পছন্দ হয় লাগবে, বুঝছেন? কালারটা এখানে মুখ্য ব্যাপার। কালার দেখলে যে কারোর পছন্দ হবে, আপনি নিশ্চয়ই দেখেন। আমার কথা কি বুঝতেছেন? তো হচ্ছে আমি আবার গেলাম, সাপোজ এই যে আমি যেগুলা ওপেন করলাম, এই যে একটা ফ্রি কার্ড আছে, এটা ফ্রি কার্ড আছে, এটা ফ্রি কার্ড আছে। শুধু এই না, ফ্রি অনেক কিছু আছে। এই যে ফ্ল্যাটটা কত সুন্দর ফ্ল্যাট, এটা কিন্তু ফ্রি, কমপ্লিটলি ফ্রি। এটাকে আমরা ডাউনলোড করে আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারি, কিছু এলিমেন্টস নিতে পারি, কালার সেন্স নিতে পারি, হ্যাঁ, আইডিয়া নিতে পারি, ফন্ট আইডিয়া নিতে পারি। তা আমরা এটাকে হুবহু কপি করবো না কখনো। ঠিক আছে? এটাকে আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড যে ফ্রি ডাউনলোড দিলাম, ফ্রি ডাউনলোড দিয়ে আপনি যদি এটাকে ট্রাই করে দেখেন, এই যে ডিজাইনের কনসেপ্ট বাড়ানোর জন্য আপনাদের আগে আমি বলছিলাম যে ডিজাইনের কনসেপ্ট বাড়ানোর জন্য কপি করেন, বেশি করে কপি করেন। এরকম একটা ডিজাইন দেখে যদি আপনি কপি করার চেষ্টা করেন, এটা মাত্র 5 মেগাবাইট। ঠিক আছে? তারপরে করোনা ভাইরাস, তারপরে হচ্ছে আরও অনেক অনেক জিনিস এখানে পাবেন। আমি হচ্ছে যদি ফ্লায়ার দিই, এখানে বিজনেস কার্ড দিলাম, FLY ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ,
জাস্ট ফ্লায়ার দিলাম। ফ্লায়ার দিলে এখানে দেখি আমাদের কি কি আসে। ফ্লায়ার দিলে দেখবেন ফটোশপ ফাইলও আসবে, ইলাস্ট্রেশন ফাইলও আসবে। ঠিক আছে, এখানে সব ক্যাটাগরি সেল হয়, ফটোশপ, ইলাস্ট্রেশন। যেহেতু আমার নেট একটু স্লো মনে হয়, যেহেতু ডাউনলোড আছে, তো এখানে দেখাইতে একটু টাইম লাগে। পরবর্তীতে আমরা একটু দেখি এই যে একটা মক আপ, এই যে টেমপ্লেট ইন ফটোশপ পিএইচডি। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা কি বলে, এটা হচ্ছে টেমপ্লেট ইন পিএইচডি ফরম্যাট, এটাও পিএইচডি ফরম্যাট। দেখেন আমি যদি এখান থেকে এই যে থিমটা নিই, মানে এই যে কালারটা, এই কালার কোড, এই কালার কোড নিয়ে একটা ডিজাইন করি, তাহলে ঠিক এরকম একটা আই ক্যাচিং হবে না? যে ব্যাকগ্রাউন্ডে যদি আমি শেপটা এরকম একটু আর একটু স্যার হেরফের করে ঘুরায় টুরায় দিই, তো ডিজাইনটা যথেষ্ট আই ক্যাচি হবে না? হুম, এখানে ফন্টের সাইজ কত কালার নেছে? নেই তো। হ্যাঁ, ফন্টের সাইজ, যে ফন্ট নেছে মনচারেট। হ্যাঁ, তারপরে আছে এই যে মনচারেট ফন্ট। ফন্টের সাইজটা কত আছে? এই যে 6 করে সাইজ আছে এখানে। ঠিক আছে, এখানে সাইজ আছে 6 করে, এটাও সাইজ 6 করে। একটা আইডিয়া কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো এই যে এটা যেভাবে দেওয়া আছে, আমি এইভাবে না দিয়ে আরেকটু মডিফাই করে দিলাম। আরেকটু মডিফাই করে দিলাম। হ্যাঁ, এইখানে আর একটু একটা শেপ রাখলাম, তাহলে তো আমার এটা আইডিয়া, একটা নতুন আইডিয়া হয়ে গেল। এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি ডাউনলোড করা যাচ্ছে। তবে দেখেন এই যে এটা কিন্তু প্রিমিয়াম। ঠিক আছে, এটা প্রিমিয়াম। এখন আমরা যারা ডিজাইনার, আমরা ডিজাইনার চাইলে এটা কিন্তু অনেকাংশেই কপি করে ফেলতে পারি, পারি না? অনেকাংশে এইটাকে দেখেন, সাপোজ এই ডিজাইনটাকে আমরা কিন্তু চাইলে একটা কপি করতে পারি। আমরা যদি ইলাস্ট্রেটরে এটা কপি করে নিয়ে ওপেন করি, সেটা দেখতেছি, ইলাস্ট্রেটরটা ওপেন হোক। তারপরে হচ্ছে যেটা গেল এই যে একটা, এই যে শেপটা, হ্যাঁ, এটা মেশ টুল দিয়ে করা আর কি। মেশ টুল দিয়ে আমরা যে করছিলাম না, মেশ টুল দিয়ে এইগুলা বেশিরভাগ করে থাকে। আমারও অনেক এরকম কাস্টম করা ছিল। তো এটা হচ্ছে ভেক্টর, এটা বেসিক্যালি ভেক্টরে করা হয়। তো এখানে দেখেন কত সুন্দর করে এই শেপটা দিয়েছে। আমরা চাইলে এই শেপটা অন্য কোনো জায়গায় আরও অন্যভাবে কাজে লাগাতে পারি। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে যেটা আছে, এই যে একটা দেখেন, এটাও কিন্তু কমপ্লিটলি ফ্রি, ডাউনলোডে গিয়ে ফ্রি ডাউনলোড করলে হয়ে যাবে। তো এখানে যে আইকনগুলো আমরা হচ্ছে অন্য জায়গায় কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারতেছি, আইকনগুলা, তাই না? তারপরে এই যে ডিজাইনের যে সেন্স, ডিজাইনের যে প্যাটার্ন, ঠিক এইটাকে নিয়ে আমি আর একটা প্যাটার্ন কিন্তু দাঁড় করাইতে পারি, এইটা কনসেপ্ট নিয়ে। পারা যাবে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের ইলাস্ট্রেটর একটু ওপেন হোক, ওপেন হলে আমরা একটু আরো ডিসকাশনে যাব। এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা সুন্দর ডিজাইন, অবশ্যই এই টাইপের ডিজাইন যদি অন্য মার্কেটে দিই, তাহলে কিন্তু আপনার বেশ সেল হবে। সেল হবে না? বেশ সেল হবে। দেখেন কালারের সেন্সটা দেখেন, আপনি এখান থেকে কালার গ্রেডিয়েন্টটা নেন, কালার কোডটা নেন, কোডটা নিয়ে এরকম একটা কিছু তৈরি করেন। ঠিক আছে, এই যে শেপের সেন্সটা দেখেন, তারপর হচ্ছে এইখানে এই যে শেপের সেন্সটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, এইখানে কেমনে কিনেছে গ্রাডিয়েন্ট দিয়েছে, এখানে কেমনে কি গ্রাডিয়েন্ট দিয়েছে, এইটুকু কতটুকু কেমনে কিনেছে, এগুলো তো দেখলেই ভাল লাগে। ভাল লাগে না? তো আপনাকে একটা রেস্ট্রিকশন দিয়ে রাখবে, আপনি মনে হয় 5-6টা করে প্রাথমিক অবস্থায় জি ডাউনলোড স্যার। করতে পারবেন। এরপরে যারা দেখেছি যাদের হিউজ পরিমাণ কাজ আছে, বড় বড় ডিজাইনার যারা, তারা কি করে এগুলোকে হচ্ছে, এই যে এগুলো তো আমি ফ্রি পাচ্ছি, তা বাদে ফ্রি একটা লিমিটেশন করে দেয়, এই যে প্রতিদিন এই কয়টা ডাউনলোড করতে পারবে, এর বেশি পারবা না। তো লিমিটেশনের বাইরে যখন আমাকে ডাউনলোড করতে হয় একটা প্রয়োজনে ইয়ে করতে হয়, তখন আমাকে প্রিমিয়াম কিনে নিতে হয়। আর প্রিমিয়াম দেখা যাচ্ছে কিনলে আমি সব কিছু অ্যাক্সেস করতে পারবো। দেখেন প্রিমিয়াম অ্যান্ড ইউজার আভার 9,60,04,000, তাই না? 9 কোটি প্রোডাক্ট অলরেডি এখানে ইনক্লুড আছে। তো এখান থেকে আপনি যা খুশি তাই যেভাবে খুশি ডাউনলোড করতে পারতেছেন। এই যে মাঝে আবার অ্যাডোবি স্টকের দেখেন বিজ্ঞাপন দিচ্ছে। হ্যাঁ, আমি এখানে যদি ক্লিক করি অ্যাডোবি স্টকে নিয়ে চলে যাচ্ছে। অ্যাডোবি স্টকে যারা ওরা যেগুলো সেল করে সেগুলো এখানে আমার অ্যাড দিয়ে দিচ্ছে। আমি এখানে একটু ঢুকলাম,
আমি স্ক্রিন রেডি দিই। সাপোজ মডার্ন ব্লু প্রফেশনাল বিজনেস কার্ড, তারপর মডার্ন বিজনেস কার্ড, এই প্রথম যেটা আমি ডাউনলোড করছিলাম এটা যদি ঢুকি, ইলাস্ট্রেটর ফাইলে ডাবল ক্লিক করি, ঠিক আছে। এটা একটু ওপেন হোক, দেখেন এই যে কত সুন্দর একটা ডিজাইন, কমপ্লিটলি কিন্তু ফ্রি দিয়ে গেছে, ঠিক আছে। এটাকে হচ্ছে আমি একটু মডিফাই করে ইনস্ট্যান্ট কোনো ক্লায়েন্টকেও দিতে পারি, ঠিক আছে। এই যে আমার মেন টেমপ্লেট আছে, এটা এই টেমপ্লেট যদি ভাঙি, আমি দেখেন অনেক কিছু এর ভিতর পাবো, দেখেন কত কি এর ভিতর করছে। তখন এখন আমি যদি এই ডিজাইনটা দেখি যে কেমনে কি করছে, এর গার্ডেন কি দিয়েছে, দেখেন এটা কিন্তু একটা স্মুথ ডিজাইন, ঠিক আছে। আমি কি করলাম, এটা ধরলাম, এটা আবার একটু এই যে এটা ধরে আমি যদি গার্ডেনতে গিয়ে দেখি, দেখেন এখানে গার্ডিয়ানটা কি দিয়েছে, আমরা মাসে কিন্তু দেখতে পাচ্ছি যে কোডটা কত, এখানে ফের কোড থাকবে, ঠিক আছে। এইখানে কোডটা কেমন কি, তো যাই হোক, এইগুলো হচ্ছে আপনার অ্যানালাইসিস করার জন্য, এইগুলো নিয়ে রিসার্চ করার জন্য অনেক সময় ফ্রিগুলো আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো ফ্রিগুলা হচ্ছে অনেক সময় এখান থেকে শেপগুলোও নিই, শেপগুলো নিয়েও আমরা ফ্রিগুলো ব্যবহার করি, ঠিক আছে। তো যাই হোক, বাইরে থেকে কি একটু নয়েজ আসতেছে, বাইরের জি কথা স্যার, হালকা। আসতেছে, জি স্যার। জি স্যার। জি স্যার। সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখানে আমি আবার যদি পূর্বে ফেরত আসি আর কি, এখন এটাকে আমি যদি ব্যাকে আসি, আবার ব্যাকে এসে যদি দেখি, দেখেন এইখানে তার লোগোটাকে প্লেস করছে, প্লাস ব্র্যান্ড ডিজাইন, মানে তার যদি কোনো কোর্স থাকে, ছোট ছোট কোর্স থাকে, সেই কোর্সগুলো দিয়ে দিয়েছে, হ্যাঁ। এরপর আছে এখানে একটা এটাকে রিভার্স করে দিয়েছে, রিভার্স করে দিয়ে তার কিউআর কোড দিয়ে দিয়েছে, একটা ডেমো কিউআর কোড, এই কোডে কোনো কাজ নেই। তারপরে হচ্ছে যে ডামি টেক্সট দিয়ে দিয়েছে, লোকেশন, তারপরে তার ফোন নাম্বার, তারপরে তার হচ্ছে ইমেল, তার ওয়েবসাইট। এখন আমি আমার মতো এটাকে সাজায় নিতে পারি, এখানে কালার চেঞ্জ করে নিতে পারি, কিংবা একটু মডিফাই করে নিতে পারি। আমরা 100% কোনো ডিজাইন কপি করবো না আর কি, এই সেন্সটা যেন আমাদের ভেতর থাকে, ঠিক আছে। তো দেখেন কমপ্লিট একটা প্রিমিয়াম ফিল আছে, ডিজাইনটাই একটা প্রিমিয়াম ফিল আছে। সো এই সাইটগুলো আমরা যদি আমাদের প্রয়োজনে ঠিক এইভাবে ব্যবহার করি, তো আশা করি অনেক কাজই সহজ হয়ে যাবে, অনেক কাজই একেবারে দেখে এসে ভালো রেপুটেশনের সাথে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে না? ক্লায়েন্ট তো বুঝবই না স্যার, এটা কখনো ক্লায়েন্ট বুঝবো না। বুঝলেও ক্লায়েন্টের এনে কোনো মাথা ব্যথা নেই, ক্লায়েন্টের পছন্দ হইলেই হলো। কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে জি এসে স্যার। বলবে, ওই যে $5 ক্লায়েন্ট এসে বলবে, ওরা তামর দেশ ঘাটাঘাটি করে আসে, তো এসে বলবে তুমি অমুক করছো তমুক করছো, এখান থেকে এই কপি টপি সচরাচর বলবে না, তারপরে আমরা কপি টপি চেষ্টা করবো না। তো যাই হোক, এখান থেকে যেটা ভালো লাগে সেটা নিয়ে আমি রিসার্চ করলাম, সেটা নিয়ে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করলাম। আমরা ফার্স্ট একটা এই যে কপি করে করার চেষ্টা করতেছিলাম, কই গেল, সাপোজ এইটাকে আমি কপি করলাম, হ্যাঁ। কপি করে আমি যদি একটা কপি করে এখানে নিলাম, নিয়ে নতুন একটা কনসেপ্ট যদি দাঁড় করাইতে চাই, ফার্স্ট অফ অল আমি কী করলাম, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিলাম, সাপোজ আমি আনুমানিক দেখাচ্ছি, আমি সাইজ টাইজ বাদ, হ্যাঁ। আমি ব্যাকগ্রাউন্ড পাইলাম, এবারে কন্ট্রোল-C কন্ট্রোল-F, হ্যাঁ, দিয়ে আমি হচ্ছে এইটাকে এই পর্যন্ত করলাম করে, এটাকে কি করব, কমপ্লিটলি হচ্ছে আমি এখানে একটা নতুন শেপ দিলাম, এই দুটো শেপের কালারটাকে যদি আমি চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিয়ে এই দুটো শেপের শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম,
ঠিক আছে, আমার কিন্তু একটা ইয়ে বের হয়ে গেছে, শেপ বিল্ডার দিয়ে কাটলাম, কাটার পর এবার উপরে যে একটা ইয়ে দিছে না, উপরে যে শেপটা দিছে, এই শেপটাকে যদি আমি অন্যভাবে নিই, দেখেন আমি কি করলাম, এখান থেকে এই, হ্যাঁ, এটাকে কি করবে, এবার এটাকে কালার চেঞ্জ করে দেবো। ঠিক আছে, মোট কথা কালারটাকে আমি রিভার্স করে দিছি। ঠিক আছে, রিভার্স করে দিয়ে এইটাকে আমি একেবারে মিডিল, মিডিল, ওকে, মিডিল দিলাম। মিডিল দিয়ে এখন যদি আমি এটাকে, ও যেভাবে কার্ভ করছে না, আমি কার্ভ করবো না, কার্ভ করছে, আমি কি করব, আমি হচ্ছে অন্যভাবে করবো। আমি এই, আর হচ্ছে এই, 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 এই কপি করলাম, কপি করে কি করব, ও কি করছে, যে ওর যে এইখানে যে কালারটা আছে, এই কালারটার আরো একটু হয় হোয়াইট, মানে ইয়ে অ্যাশ টাইপের দেবো, না হয় একটু কালারটা বাড়ায় দেবো। ঠিক আছে, দিয়ে এই দুটাকে আমি উপরে দেবো, দিলাম, দিয়ে এবার এটাকে আমি নিচে রিভার্স করে দেবো। এই যে আমার ইয়েটা আছে, এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ঠিক আছে, রিফ্লেক্ট দিয়ে প্রিভিউ দিলাম, দিয়ে কপি, কপি দিয়ে নিচের দিক যদি নিয়ে চলে আসি একেবারে নিচেই, আমি এটা মনে, নিচের দিকে স্যার, এবার স্যার স্যার কোন সব দিয়ে স্যার ওই হুম হুম, অ্যারো চিহ্ন কি দিয়ে? বুঝে নাই, এটা কি স্যার নিচের দিকে স্যার আনলে নাকি মাউস দিয়ে আনছেন নাকি স্যার কোনো কিবোর্ড দিয়েই করছেন স্যার? কিবোর্ড দে, কিবোর্ড দে, এই যে দেখেন আমার কিন্তু শেপ একটা ক্রিয়েট কিবোর্ড হয়ে অ্যারো দিয়ে। গেছে। হুম, শেপ কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে এই যে নতুন করে ডিজাইন টিজাইন এখানে দিতে পারি, আমার এখানে লোগো দিতে পারি। সাপোজ এখানে লোগো যেটা ছিল, এই লোগোটাকে যদি আমি কপি করে নিয়ে আসি, ঠিক আছে, কপি করে নিয়ে এসে এটাকে যদি বসাই, এটাকে আপনাকে 100% আর কপি কিন্তু ধরতে পারবে না। আমার কথা কি ক্লিয়ার? এটা আর 100% কপি তারা আর ধরতে পারতেছে না, মানে আপনাকে কমপ্লেনও করার সুযোগটা থাকতেছে না আর কি। এখন অধিকাংশ ডিজাইন এরকম জেনারিক হয়ে যায়। হুম, কেউ যদি কমপ্লেন করতে চায়, বলবেন যে আপনার শেপের সাথে আমার শেপের যথেষ্ট মিল নাই। ঠিক আছে, দেখেন, তো যাই হোক, এটা যদিও আমরা একটু ক্রিয়েটিভিটি করবো, মানে আপনাদের সুবিধার্থে এই জিনিসগুলো বললাম আর কি। তা আপনি কি করতে পারেন, যে এখানে কিছু রাখেনি, এখানে হচ্ছে আমি কি করতে পারি, এইটাকে ফুল ধরবো আর কি, ধরে এটাকে কপি করলাম, কপি করে আমি হচ্ছে যদি এটাকে এটাকে পুরা ধরলাম, ধরে এটাকে যদি কপি করে এদিক নিয়ে আসি, নিয়ে এসে